আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সামনে আজকে আমি একটি চমৎকার অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এক্স বার সমান 36.5 এবং n সমান 60 হলে প্রদত্ত নিবেশনটির f3 এবং f6 এর মান নির্ণয় করো। f দ্বারা আমরা ফ্রিকোয়েন্সি বুঝি, গণসংখ্যা, অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণসংখ্যাটা বের করব এবং ষষ্ঠ শ্রেণীর গণসংখ্যাটা বের করব। এখানে f3 থাকতে পারে, অনেক সময় প্রশ্নবোধক থাকতে পারে। প্রশ্নবোধক থাকলেও আমি হিসাব করে নিব এইভাবে গণসংখ্যাগুলো f1 f2, এটা হচ্ছে f3, এখানে প্রশ্নবোধক থাকলে এখানে হতো f4, এখানে প্রশ্নবোধক থাকলে এখানে হতো f5, f6 আর হচ্ছে f7। তো আমাদের এখানে মোটামুটি সবগুলো শ্রেণীর বিপরীতে গণসংখ্যা দেওয়া আছে, শুধু দেওয়া নাই তৃতীয় শ্রেণীর বিপরীতে এবং ষষ্ঠ শ্রেণীর বিপরীতে, অর্থাৎ আমি f3 বের করবো এবং f6 বের করব। তোমরা একটু দেখো অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় 1999 সালে, 2006 সালে, 2009 সালে এবং DO7 করে 2019 সালে আসছে। অর্থাৎ বুঝতেই পারছো ওটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ক্লাসটি দেখবো খুব ভালো করে। তো লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে তুমি দেখবা কার মান দেওয়া আছে, গড়ের মান না মধ্যমার মান। যার মান দেওয়া থাকবে তুমি তার সারণী তৈরি করবা। কথাটা আমি আবার বলি, লুপ্ত গণসংখ্যার ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তুমি তার সারণী তৈরি করবা। যার মান দেওয়া থাকবে তার সারণী তৈরি করবা। মান দেওয়া থাকতে পারে কার, গাণিতিক গড়ের, অথবা থাকতে পারে মধ্যমার। যদি গাণিতিক গড়ের মান দেওয়া থাকে আমি গাণিতিক গড়ের সারণী তৈরি করব, আর যদি মধ্যমার মান দেওয়া থাকে তাহলে মধ্যমার সারণী তৈরি করব। আমাদের প্রদত্ত উপাত্তে গাণিতিক গড়ের মান দেওয়া আছে, অর্থাৎ এক্স বারের মান দেওয়া আছে, সো আমরা গাণিতিক গড়ের সারণী তৈরি করব। সমাধান। আমরা লিখে নিব যে দেওয়া আছে এক্স বার সমান 36.5 এবং n সমান 60। দেওয়া আছে এক্স বার সমান 36.5 এবং n সমান 60। এখন লিখে দিবা যে f3 এবং f6 এর মান নির্ণয় করার জন্য উপযুক্ত সারণী তৈরি করি। f3 এবং f6 এর মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। f3 এবং f6 এর মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। তো সারণীটা কার সারণী তৈরি করব, যার মান দেওয়া আছে তার মান দেওয়া আছে গাণিতিক গড়ের, আমরা সারণী তৈরি করব গাণিতিক গড়ের। তোমরা জানো গাণিতিক গড় বা যুজিত গড়ের মান নির্ণয়ের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা যদি অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে সহজ হবে। অবশ্যই এই ক্লাসগুলো দেখার আগে তোমরা গাণিতিক গড় নির্ণয়ের শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয়গুলো দেখা উচিত। আমি পূর্বের ক্লাসগুলোতে এগুলো করছি যে গাণিতিক গড় নির্ণয় করো, সরাসরিতে করা হয়েছে, সংক্ষিপ্ততে করা হয়েছে, খুব সুন্দর করে অঙ্কগুলো করা হয়েছে। তোমরা এই ক্লাসগুলো দেখার আগে অবশ্যই গাণিতিক গড় নির্ণয় করো, ক্লাসটা দেখে তারপর এটা দেখো, এটা ভালো হবে তোমাদের জন্য, সহজে বুঝবা। শ্রেণী, তারপর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করি আমরা f দ্বারা। এরপর হচ্ছে যেহেতু এক্স বারের মান দেওয়া আছে, গড়ের মান দেওয়া আছে, আমরা গড়ের সারণী তৈরি করবো। আর তোমরা জানো যে কোনো গড় বের করতে আমরা মধ্যবিন্দু বের করব, অর্থাৎ এক্স বের করে নেব। যে কোনো গড় বের করতে আমাদের এক্স লাগে, যে কোনো গড় বের করতে কি লাগে, এক্স লাগে। আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করি তাহলে ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। আর হচ্ছে লাগবে হচ্ছে কি এফডি। সংক্ষিপ্ত পদ্ধতিতে আর কি লাগে, এফডি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে গাণিতিক বের করতে তোমরা জানো ডি লাগে, ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। এক্স মাইনাস এ বাই সি, সি কখন হবে, যদি এখানে শ্রেণী ব্যবধান সমান থাকে, 10 10 10 সব জায়গায় শ্রেণী ব্যবধান 10 আছে, তো সো এখানে সি হবে। আর যদি সব জায়গায় 10 না হতো তাহলে এখানে সি হতো না। অর্থাৎ সি হয় কখন, যদি সব জায়গায় শ্রেণী ব্যবধান সমান থাকে। আর লাগে তোমার এফডি, কারণ আমরা জানি গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে এক্স বার সমান ই প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি।
এ হচ্ছে অনিয়মিত গড়, ঠিক আছে। এখানে n হচ্ছে মোট গণসংখ্যা, আমরা যোগ করব। এটা অনিয়মিত গড় আমরা ইচ্ছা মতো একটা ধরে নিব, আর সি হচ্ছে শ্রেণীর ব্যবধান, আর এফ ডিটা আমার প্রয়োজন পড়ে। তো আমি আবার বলে দিচ্ছি, এই অঙ্কটা করার আগে অবশ্যই তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়টা দেখে এরপরে এই ক্লাসটা করো। সি মানগুলো হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওকে, আর গণসংখ্যাগুলো হচ্ছে 4, 7, F3, 16, 11, 56 আর হচ্ছে 4। আর x হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা জানি শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করব 2 দ্বারা ভাগ করব, শ্রেণী নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করব 2 দ্বারা ভাগ করে, তাহলে মধ্যবিন্দু পেয়ে যাব। তো 0 আর 10 যোগ করে 10 হয়, 2 দিয়ে ভাগ করলে সেটা 5 হয়। 10 আর 20 হচ্ছে 30, 2 দ্বারা ভাগ করলে সেটা 15 হয়। 20 আর 30 হচ্ছে 50, 2 দ্বারা ভাগ করলে সেটা 25 হয়, 25। তারপর 35, 45, 55, 65। আর ডি সমান হচ্ছে এক্স মাইনাসের এ বাই সি। তাহলে আমরা এটা ধরবো, এক্স এর যে কোনো একটাকে ধরে নেব, যে কোনো একটাকে। তবে যদি লুপ্ত কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা যে কোনো একটাকে ধরলেই পারি, ওই ক্ষেত্রে আমরা মাঝামাঝি কোনো একটাকে ধরি। তবে যদি লুপ্ত কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে লুপ্ত কোনো সংখ্যার বিপরীতে ধরতে হবে, অর্থাৎ F3 এবং F6 এর মাঝামাঝি, F3 এবং F6 এর বিপরীতে কোনো একটাকে ধরতে হবে। আমি আবারও কথাটা বলে নিচ্ছি, যদি লুপ্ত কোনো সংখ্যা না থাকে তাহলে তুমি ইচ্ছা মতো যে কোনো একটা মানে এ ধরে নিতে পারো, এক্স এর যে কোনো একটাকে ধরে নিতে পারো, তবে মাঝামাঝিটা ধরলে সুন্দর হয়। আর যদি লুপ্ত কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে লুপ্ত কোনো সংখ্যার বিপরীতে ধরতে হবে। তাহলে আমি এখানে হয় F3 এর বিপরীতে ধরবো, না হয় F6 এর বিপরীতে ধরবো। আমি F3 এর বিপরীতে এটা ধরলাম এ। তো ডি বের করবো কিভাবে, এই যে ডিটা খেয়াল করো, ডি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। তাহলে এ এর মান কত, 25, এ দিলাম 25, আর এক্স এই প্রত্যেকটা এক একটা এক্স। আমি যদি প্রথম শ্রেণীর ডি বের করতে চাই, তাহলে এক্স এর মান কত হচ্ছে 5। এখানে 5 আর মাইনাসের এ কত 25, আর ভাগ করে দেবো সি হচ্ছে শ্রেণী ব্যবধান 10। 5 থেকে 25 বাদ দিলে হয় 20, 10 মাইনাসের 2 হয়, কত হয় মাইনাসের 2। তাহলে এখানে দিব আমি -2। এরপরে দ্বিতীয় শ্রেণী গড় যে বের করতে হবে এক্স এর মান 15, তাহলে এখানে 15 হয়, তাহলে এখানে -10 হয়। 10 কে 10 দ্বারা ভাগ করে সেটা কত হয়, -1 হয়। তাহলে এখানে কত, -1। এটা একটু খেয়াল করবে তোমরা। আরেকটা সহজ মেথড আমি বলে দিই, যদি নিচে সি থাকে, অর্থাৎ শ্রেণী ব্যবধান সমান হলে কেবল আমরা সি দিই নিচে, আর এক্স মাইনাস এ বাই সি যদি থাকে, তাহলে তুমি এ বরাবর 0 লিখে নিবা এবং উপরে মাইনাসের 1 করে বাড়াবা, -1, -2, আর নিচে প্লাসের 1 করে বাড়াবা। এটা একটু মনে রাখবা, যদি এখানে সি থাকে তাহলে কেবল এই নিয়মটা প্রযোজ্য। কখন প্রযোজ্য, যদি নিচে সি থাকে। তাহলে নিচে যদি সি থাকে তাহলে এই বরাবর 0 লিখে নিবা, উপরে মাইনাসের 1 করে বাড়াবো, -1, -2, যদি আরো বেশি থাকে 3, 4, 5 এরকম, আর নিচে প্লাসের 1 করে বাড়াবা। হিসাব করতে হবে, শর্টকাট মেথড। এরপরে আমরা এফ আর ডি গুণ করে নিব। এফ আর ডি গুণ আকারে আছে, তাহলে এফ আর ডি 4 × 8, 7 থেকে 7 মাইনাসের, আর এটা হচ্ছে 0, 16 × 16, 11 2 × 22, 3F6, 4 4 16, 4 4 16। আর এখানে যেটা হবে সামেশন এফডি, আর এন এর মান দেওয়াই আছে, এন এর মান হচ্ছে 60, এন এর মান 60। এখন তোমরা যদি কেউ চিন্তা করো এরকম যে আমি কাজ করি যে স্যার দেওয়া হইতেছে এই সবগুলো মানুষের 60, তাহলে কাজ করি আমি সংখ্যাগুলো যোগ করে 60 থেকে বাদ দিয়ে দিই, বাদ দিলে যা থাকবো ওই মানটা দুই জায়গায় ভাগ করে দিয়ে দিই। যে সংখ্যাগুলো যোগ করে 60 থেকে বাদ দিয়ে দিই, বাদ দিলে যা থাকবে ওই মানটা দুই জায়গায় দিয়ে দিই সমানভাবে, তাহলে হবে না। F3 তে যত ততই বের হবে, F6 এ যত উপযুক্ত ততই বের হবে। তুমি তোমার ইচ্ছা মতো এরকম করে দিলে হচ্ছে না।
ওকে, তাহলে আমি এফ ডি বের করবো, আর হচ্ছে এর মধ্যে দেওয়াই আছে, আর কিছু লাগতেছে না, তাহলে সামেশন এফ ডিটা আমি বের করে নিব। তাহলে এফ ডি যদি বের করো কিভাবে করবো, ঠিক যেভাবে আছে আমরা এইভাবে চাপ দিব, -8, তারপর -7, +16, +22, আর এটা হচ্ছে বর্ণের সাথে আছে, বর্ণের সাথে সংখ্যা, সো এটা যোগ বিয়োগ করা যাবে না, +16 এই সংখ্যাগুলো আগে হিসাব করে নিব, তাহলে 39, 39। এরপরে বর্ণের সাথে যেটা আছে প্লাস আছে, প্লাস আকার আছে 3f6, আমি কি করবো সংখ্যাগুলো হিসাব করে নিলাম। হ্যাঁ 8, 7, হ্যাঁ এই সংখ্যাগুলো হিসাব করে নিলাম, 8, 7, তারপর কত 16, 22, এই 16, এই সংখ্যাগুলো হিসাব করে নিলাম। আর এইটা আমি বাদ রাখবো, যেহেতু বর্ণের সাথে আছে, এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে 39 আসে, তার সাথে আমি 3f6 প্লাস আছে প্লাস দিয়ে দিব, মাইনাস থাকলে মাইনাস দিতাম, ব্যাস। ওকে, তো এইভাবে আমরা সারণটা তৈরি করব গাণিতিক গড়ের। যেহেতু গাণিতিক গড়ের মান দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল রাখবা, গাণিতিক গড়ের মান দেওয়া থাকলে গাণিতিক গড়ের সারণী তৈরি করব, মধ্যমার মান দেওয়া থাকলে মধ্যমার সারণী তৈরি করব, আর যদি গাণিতিক গড় এবং মধ্যমা উভয়টার মান দেওয়া থাকে তাহলে আমরা উভয়টার সারণী তৈরি করব। এরপরে যার মান দেওয়া আছে আমি তো তার সারণী তৈরি করলাম, সূত্রটাও তারই লিখবো। তাহলে আমরা সারণী তৈরি করছি গাণিতিক গড়ের, সূত্রটা লিখবো গাণিতিক গড়ের, এই আমি এখানে সূত্রটা লিখে নিচ্ছি। আমরা জানি গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন f d বাই n ইন্টু c। অতএব x বার আছে কত 36.5, 36.5, আর এ হচ্ছে 25, সামেশন এফ ডি 39 প্লাস 3f6, আর n এর মান হচ্ছে 60, আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা হচ্ছে 10। সি হচ্ছে শ্রেণী ব্যবধান, সমান থাকতে হবে অবশ্যই, সমান না থাকলে কিন্তু সি হবে না, সব জায়গায় 10 আছে, আমি এখন 10 দিয়ে দিব, বা 36.5, এই 25টা আছে প্লাসের, যদি বাম পাশে আসে সেটা মাইনাস হয়ে আসবে, তাই না, মাইনাস। আর এখানে একটু হিসাব করে দেখো কি দাঁড়াচ্ছে, 39 প্লাস 3f6, আর এই 10 উপরে আর এই 60 নিচে, এটা যদি এখন 6 থাকে, হ্যাঁ আমি এখন 6 লিখতে পারি। ওকে, তাহলে এখানে যদি বিয়োগ করো 36.5 বিয়োগ 25, 11.5, 39, 3f6 6, বা আমরা এখন আর গুণ করে নিব। যদি আর গুণ করি 39 প্লাস 3f6 সমান, আর এখানে হচ্ছে 11.5 গুণ হবে 6 এর সাথে, বা 3f6 এখানে 11.5 গুণ হচ্ছে 6 এর সাথে 69, আর এই 39 হচ্ছে প্লাসের, ডান পাশে গেলে সেটা মাইনাস হবে, তাহলে 3f6 69 থেকে যদি 39 চলে যায় থাকে কত 30, 69 বিয়োগ 39 থাকে হচ্ছে 30, বা f6 সমান উপরে 30 নিচে 3, অথবা f6 সমান 10। তাহলে আমরা f6 সমান 10 পেয়ে গেলাম, কত পাইছি 10 পেয়ে গেলাম। আমাদের দুইটা মান দরকার, একটা হচ্ছে f6 আর একটা হচ্ছে f3, f6 আর হচ্ছে f3, তো অলরেডি আমরা f6 পেয়ে গেলাম, ঠিক আছে, f6 10 পেয়ে গেছি। দেখো বুঝছো কিনা, সুন্দর করে আমরা গাণিতিক গড়ের সূত্র লিখলাম, a প্লাস সামেশন f d বাই n ইনটু c, গাণিতিক গড়ের সূত্র।
তো আমরা কি করলাম, এক্স বারের মান বসাই দিলাম, এর মান বসাইলাম, এর মান এখন 25 ধরা হয়েছে, আর 39 প্লাস 3f এর হচ্ছে সামেশন এফ ডি এর মান, এন এর মান বসালাম, সি এর মান এখানে এই 25 হচ্ছে প্লাসের, বাম পাশে হচ্ছে মাইনাস হবে, এখানে কাটাকাটি করলাম, 60 আর 10 এর নিচে 6 থাকে। এরপরে কি করলাম, আর গুণ করে দিলাম, এইভাবে হিসাব করলাম, আমরা f6 এর মান 10 পাইছি। ওকে, আচ্ছা, আর f3 দরকার। আবার কি দেওয়া আছে দেখো, এখন যদি আমি সব কটা মান দেওয়া আছে 60, অর্থাৎ সব কটা যোগ করলে, গণনাগুলো যোগ করলে যা পাই সেটাই মূলত n, 60 দেওয়া আছে। আমি যদি f6 এর মান বসাই দিই তাহলে কিন্তু f3 এর মান পেয়ে যাব। তো আমি ইচ্ছা করলে এখানেই লিখতে পারি যে আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে, আবার কি দেওয়া আছে দেখো, 4 প্লাস 7 প্লাস f3 16 11 f6 প্লাস 4 সমান 60 দেওয়া আছে। এই যে 60 দেওয়া আছে, বুঝছো? তাহলে আমি যদি সংখ্যাগুলো যোগ করি, একদম এই সংখ্যাগুলো যোগ করা, তাহলে 4 প্লাস 7 প্লাস f3 প্লাস 16 প্লাস 11 প্লাস f6 এর মান তো পাইছি 10, f6 এর মান 10 পাইছি, বসাই দিলাম 4 60। এখন যদি হিসাব করো 60 থেকে বাদ দিয়ে দিবা, তুমি যোগ করো কত আসে, 47, এই পর্যন্ত যোগ করে দিবা, তাহলে 4 প্লাস 7 প্লাস 16 প্লাস 11 প্লাস 10 প্লাস 4 52। আর অতএব f3 এর মান পাইছি আমরা 8, f3 এর মান কত পাইলাম, 8 পাইলাম। এই হচ্ছে f3 এর মান। তাহলে f6 এর মান পাইছি আমরা 10, আর f3 এর মান পাইছি 8। তো এখানে লিখে নিতে পারো, অতএব নির্ণেয় f3 সমান 8 এবং f6 সমান 10। এই হচ্ছে তোমার অ্যান্সার। এইভাবে সুন্দর করে আমরা লুপ্ত গণসংখ্যা অঙ্কটা করে নিব, f3 এবং f6 এর মান বের করে নেব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে বাসায় করে নেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে আমার অনলাইন ক্লাসের ব্যাপারে শেয়ার করবা, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।